প্রিয় দর্শক, আপনারা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে আপনাদের মনে আছে। গত 25 নভেম্বর তাকে ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ গ্রেপ্তার করে। গ্রেপ্তার করে তাকে চট্টগ্রাম নিয়ে যায় এবং 26 নভেম্বর তাকে আদালতে তোলা হয়। তাকে জামিন না দিয়ে গ্রেপ্তার দেখিয়ে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয় আদালত। সিএমএম 6 শরীফুল ইসলামের আদালত সম্ভবত। তো তারপরে তার সনাতনী জাগরণ মঞ্চের যে সমস্ত কর্মী, চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, উনি সনাতনী জাগরণ মঞ্চের প্রধান নেতা, এবং তার যে প্রিজন ভ্যানের সামনে অনেক কর্মী শুয়ে পড়ে, তারপরে ইট পাটকেল ছড়ে, স্থানীয় দোকান ভাঙচুর করে। একটি পর্যায়ে সাইফুল ইসলাম নামে একজন আইনজীবীর মৃত্যু হয় এবং তাকে ভিডিওতে দেখা যায় যে কুপিয়ে কুপিয়ে মারা হচ্ছে, এবং সেই কারণে তাকে আবারও গ্রেপ্তার দেখানো হয়, গ্রেপ্তার দেখানো হয়, দেখিয়ে তাকে আবারও আদালতে নেওয়া হয় এবং 4টি মামলা হয় তার নামে। প্রিয় দর্শক, সেই সময় আপনাদের নিশ্চয়ই মনে আছে, উনি যখন রংপুরে 3-4টে জনসভা করছিলেন এবং তিনি কি করেছিলেন, ফেসবুক ভিডিও বার্তায় বলেছিলেন যে যারা 5 তারিখের গণঅভ্যুত্থানের পরবর্তীতে হিন্দুদের উপর আক্রমণ করেছে, বাড়িঘর ভাঙচুর করেছে, আমাদের রাষ্ট্রের বিরুদ্ধে নয়, তাদের বিরুদ্ধে 8 দফা দাবিতে আমরা আন্দোলন করেছি, এবং আমার বিরুদ্ধে যে অভিযোগ দায়ের করেছে, রাষ্ট্রদ্রোহ মামলা যে করেছে, সেটা সেই 8 দফা দাবিকেই বিভ্রান্ত করার জন্য তারা এটা করেছে। এটা কে করেছিল? চট্টগ্রামের বিএনপি স্থানীয় নেতা ফিরোজ খান। কি ঘটনা? 25 অক্টোবরে তারা একটি সমাবেশ করেছিল লালদিঘির ময়দানে, এবং তার চারপাশে 5 আগস্টের ছাত্র জনতার যে ফ্ল্যাগ তোলা ছিল বাংলাদেশের, সেই ফ্ল্যাগের মাথার উপরে গেরুয়া কালারের ফ্ল্যাগ দিয়েছিল, যার কারণে ওই স্থানীয় জনতার মধ্যে একটি বিভ্রান্তির সৃষ্টি হয় এবং বিএনপি নেতা ফিরোজ খান একটি মামলা দায়ের করে। সেই মামলার পরবর্তীতে কিন্তু বিএনপি তাকে বহিষ্কার করেছে। প্রিয় দর্শক, এটাই ছিল মূল কারণ। তার পরবর্তীতে এই কৃষ্ণ দাসকে আবারও অ্যারেস্ট করা হলো। আমি সেটাই আপনাদেরকে একটু পড়ে শোনাতে চাই। আইনজীবী আলিফ হত্যা মামলায় চিন্ময় দাসকে গ্রেপ্তার দেখানো হলো। আলিফ হলো যে বললাম সাইফুল ইসলামেরই আর এক নাম হলো আলিফ। মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে সোমবার 5 মে সকালে চট্টগ্রাম মহানগর হাকিম SM আলাউদ্দিন মাহমুদ ভার্চুয়াল শুনানিতে এই আদেশ দেন। মামলার শুনানিকালে চিন্ময় দাসকে জেলখানা থেকে ভার্চুয়ালি যুক্ত করা হয়। তবে শুনানিতে চিন্ময় দাসের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মফিজউদ্দিন বলেন, রাষ্ট্রদ্রোহ মামলায় কারাগারে থাকা চিন্ময় দাসকে কোতোয়ালি থানার আইনজীবী হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আদালত শুনানি শেষে আইনজীবী হত্যা মামলায় চিন্ময় দাসকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। প্রিয় দর্শক, আপনাদের মনে আছে, এই চিন্ময় দাসের কারণে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তারা বলেছিল যে হিন্দুদের উপর ধারাবাহিক আক্রমণের অংশ হিসেবে এই মামলা করা হয়েছে, এবং ইসকনও তখন, যদিও তাদের বহিষ্কৃত নেতা, কিন্তু তারপরেও তাদের মুক্তির দাবি করেছিল, এবং তাদের বিশেষ করে সনাতনী জাগরণ মঞ্চের কর্মীদের যে প্রতিক্রিয়া দেখি, মানে তাদের যে প্রতিক্রিয়া ছিল সেটা অসম্ভব। ভাঙচুর, লুটপাট, তারপরে মারধর, পুলিশের সাথে মানে ইট পাটকেল ছুঁড়ে হাঙ্গামা করা,
সবই তারা করেছে এবং একজন খুন পর্যন্ত করেছে। এই প্রতিক্রিয়া ছিল অসম্ভব। এটা নিশ্চয়ই তৎকালীন সময় বা তখন সেই সময়ে ভারতের একটি ইন্ধন ছিল। কিন্তু রাষ্ট্রদ্রোহী মামলা হলে একটি রাষ্ট্রের পক্ষে যা করা সম্ভব সেটা তারা করেছে। এখানে একটি ছোট্ট বিষয় ছিল, সেটা হলো যে ২৫ তারিখে কেস হয়েছে, মামলা করা হয়েছিল, কিন্তু সেটা ১ মাস পরে একটি বিশেষ জায়গায় তিনি যখন রংপুর থেকে বিভিন্ন আ সমাবেশ করে আসছিলেন এবং ৮ দফা দাবিতে আন্দোলন সংগঠিত করছিলেন, সেই সময়ে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে তাকে গ্রেপ্তার করা হয়। এটা অনেকে সমালোচনা করেছে। অনেকে বলেছে তাকে না ধরলেও পারত। এগুলো বিভিন্ন কথা আছে। কিন্তু এই পরিস্থিতিতে এই সময়ে তাকে ধরতে হবে কেন? এগুলো নিয়ে সরকারের অনেক সমালোচনা তখন হয়েছে। প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।